বিশেষ বিশেষ আলেমও রয়েছে, এখানে বড় বড় আলেমও রয়েছে, যে বিতর্কের মধ্যে যুক্ত হচ্ছে সমালোচিত হওয়ার উদ্দেশ্যে। আলোচনা বেশি, নিজের জাহিরাত বেশি, নিজের নেগেটিভ মার্কেটিং হলেও নিজের প্রচারণা হলো বেশি, নিজের পরিচিতি বাড়লো, নেগেটিভ হোক পজিটিভ হোক ডাজেন্ট ম্যাটার, বাট পরিচিতি লাগবে। এই জায়গায় পড়ে ফিতনা সরিয়ে ফেলছে। অথচ আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়ে বলেছেন, লা তুফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে ফিতনা বাড়াবে না। যদি আপনি বলেন ইলম প্রচার করা ওয়াজিব, আমার প্রচারণার যে প্রসেস বা আমার প্রচারণার যে মেথড, এই মেথড অনুযায়ী প্রচার করতে গিয়ে যদি ফিতনা তৈরি হয়, তাহলে ফতোয়া আসবে এইভাবে, আকায়েদ আহলে সুন্নাহর রায় হবে এইভাবে যে আপনি সেইখানে ইলম প্রচার করা বন্ধ রেখে নিজেকে এবং অপরকে ফিতনা থেকে বাঁচানো আপনার জন্য ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। কেন? লা তুফসিদুনা ফিল আরদ, আমরে ইলাহি, এটা আল্লাহ তাআলার হুকুম। আর বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও, এটা নবীজির হুকুম, হুকুম না, এটা নবীজির একটা উপদেশ। তো এই যে উপদেশ আর হুকুম, যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশকে আপনি গ্রহণ করতে গিয়ে, আপনি ওয়াজিব আদায় করতে গিয়ে ফরজ নষ্ট করেন, তখন আপনি এই আদায় করা থেকে বেঁচে ওয়াজিবকে বাদ দিয়ে ফরজকে গ্রহণ করে ওই ফরজটাকে বলবৎ রাখা আপনার জন্য ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এসছে, একটা ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। যখন কিয়ামতের মাঠে সমস্ত আল্লাহর বান্দারা উপস্থিত হবে, ঠিক সেই সময় আল্লাহ তাআলা আলেম ব্যক্তিদেরকে ডেকে 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 সামনে নিয়ে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আলেমদেরকে নিয়ে দাঁড় করাবেন এবং বলবেন, দুনিয়ার মধ্যে আমি কি তোমাকে ভালোবেসে ইলম দেই নাই? ওই ব্যক্তি জবাব দেবে, হ্যাঁ আল্লাহ, ও মাওলা আপনি দিয়েছেন। আল্লাহ তাআলা বলবে, এই ইলমের কারণে তুমি কি আলেম হতে পারো নাই? ব্যক্তি বলবে, আল্লাহ হতে পেরেছি। আল্লাহ তাআলা বলবে, এই আলেম হওয়ার পর তুমি কি সম্মান পাও নাই? ব্যক্তি বলবে, হ্যাঁ আল্লাহ আমি পেয়েছি। আল্লাহ তাআলা বলবে, সম্মান পাওয়ার পর তুমি কি শান্তিতে জীবন কাটাতে পারো নাই? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ তাআলা আমি কাটাতে পেরেছি। আল্লাহ তাআলা এবার বলবে, যদি এতগুলো নেয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েই থাকি, তাহলে ফিতনা জুগাইলা কেন, ফিতনায় জড়াইলা কেন? আমার বান্দাদেরকে তুমি কোরআন হাদিসের আলোকে আলোকিত করে হেদায়াতের পথে আনার জন্য আমি এগুলা দিলাম, তোমাকে এই সম্মান দিলাম, আলেম বানাইলাম, তুমি ফিতনার মধ্যে নিজেও ডুবলা, তাদেরকেও ডুবাইলা কেন? ওই ব্যক্তি তখন হায় হতাশ শুরু করে দেবে, চোখের পানি ছেড়ে দেবে, কিন্তু কোনো কাজে আসবে না। ওই আলেম বক্তা, ওই আলেম ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই সময় কিতাবের মধ্যে এসছে যে তখন ফেরেশতাদেরকে বলবে, যাও তাকে ধরে ফেলো, তার পা দুইটা বাঁধো, তার হাতগুলা বাঁধো, বাইধা টাইনা টাইনা তাকে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করো। জোরে পড়েন নাউযুবিল্লাহ, আরো জোরে পড়েন নাউযুবিল্লাহ। প্যারে হাজরিন, একজন আলেমের যদি এমন সাজা হয়, আপনি এবং আমি যখন কোরআন হাদিসের কোন একটা কিছু নিয়ে ফিতনায় ডুবে যাব, বিতর্কের মধ্যে ডুবে যাব, আপনি ভাবেন আপনার আর আমার অবস্থা কি হবে? নাউযুবিল্লাহ বলেন, জোরে পড়তে হবে নাউযুবিল্লাহ। এমন ফিতনা এবং এমন নাফরমানিতা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে আসান ফরমাক এবং সেফ রাখুক, পড়েন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম জনতার উদ্দেশ্যে উপদেশ দিচ্ছেন। প্রথমত বলছেন, যদি তোমাদের তৌফিক থাকে, সম্ভব হয়, সর্বোচ্চ চেষ্টা করো করে একজন আলেম হও। এরপরে বলছেন, যদি এটা না হয় তাহলে একজন আলেমের শাগরিদ হও, ছাত্র হও। যদি তুমি এটাও না পারো তাহলে একজন আলেমের সহচর হও। যদি তুমি এটাও না পারো তাহলে একজন আলেমের বন্ধু হওয়ার চেষ্টা করো। যদি তুমি এটাও না পারো তাহলে একজন আলেমের সংস্পর্শে থাকার চেষ্টা করো। যদি তুমি এটাও না পারো, মনে মনে অন্তত আলেমের শুভাকাঙ্ক্ষী হও। বেয়াদবি কইরো না, কখনোই আলেমের বিরুদ্ধাচরণ করে বিদ্বেষ রাখো না। কেন? ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি যে আলেমের বিদ্বেষ সিনার মধ্যে রাখতেছো, সে যদি নাফরমান হয় আল্লাহ আছে তাকে ধরার জন্য, বাট তুমি যখন বিদ্বেষ রাখবা, এই বিদ্বেষটা গিয়ে ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার কারণে সরাসরি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লেগে যাবে। তোমার এই ছোট্ট বিদ্বেষের কারণে আল্লাহ তাআলা অনেক বড় আকারে তোমার উপর নারাজ হয়ে যাবে। জোরে পড়েন নাউযুবিল্লাহ, আর জোরে পড়তে হবে নাউযুবিল্লাহ। আমাদের সমাজে ভয়ঙ্কর ব্যাপার হলো এইটাই সবচেয়ে বেশি হয়। দল মত অনেক আলাদা থাকতে পারে, বাট বিদ্বেষ রাখার অধিকার আপনাকে আমাকে কেউ কাউকে দেয়নি। না আল্লাহ তাআলা দিয়েছেন, না রাসূল দিয়েছেন, না কিতাব দিয়েছেন, কেউ দেয়নি।
জন্য কোনো আলেম আপনাকে উদ্বুদ্ধ করে, আপনি মনে রাখবেন হাতে ধরে আপনার নসিবকে সে ধ্বংস করে দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। কেন? দেখেন, ইখতিলাফুল উলামা ও রাহমাতুন, কিতাবের মধ্যে এসছে সমস্ত ফুকাহায়ে কেরামগণ ঐক্যমত পোষণ করেছেন। এইটা একদম মশহুর একটা মতবাদ যে উলামায়ে কেরাম আলেম যারা আছেন তাদের যে ইখতিলাফ, কিতাবি ইখতিলাফ, মাসআলাগত ইখতিলাফ, আমলি ইখতিলাফ, তাদের যে ইলমগত ইখতিলাফ আছে, এই প্রত্যেকটা ইখতিলাফ, এক একটা ইখতিলাফ এই উম্মার জন্য রহমত স্বরূপ আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। দেখেন আমাদের মাযহাব, প্রধান মাযহাব মোট কয়টা? সবাই পড়তে হবে কয়টা? এই পাশে সবাই বলেন কয়টা? কি কি? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এছাড়া আরো অনেক মাযহাব আছে। কোন কোন মাযহাবে ঘোড়া খাওয়া জায়েজ, আবার কোন কোন মাযহাবে জায়েজ না। কিন্তু আপনি যদি বলেন যেই মাযহাবে জায়েজ না সেটা ভুল, আবার ওই মাযহাবের কেউ থাকার কারণে তাকে ভুল মনে করেন, সে যদি আবার বলে আপনি ভুল, তাহলে কি হলো? হলো না। কেন? কারণ প্রত্যেকটা মাযহাব এসেছে প্রত্যেকটা ইজতিহাদ থেকে, গবেষণা থেকে। প্রত্যেকটা মাযহাব এসেছে সঠিক দলিল ভিত্তিক মতবাদ থেকে। যখন কোনোটা একটু গড়মিল হয়, আপনি যদি হুট করে তাকে ভুল বলে দেন বা ঘৃণা করেন বা বিদ্বেষ রাখা শুরু করেন, হলো না, সমালোচনা শুরু করেন, হলো না, এখানে আপনার করণীয় কি? এখানে আপনার করণীয় হচ্ছে আপনি আপনারটা সঠিকভাবে শিখেন, মানেন, জানেন, প্র্যাকটিস করেন। আর অপরের যেটা আছে সম্ভব হলে সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করেন, না হলে তার কাছ থেকে জেনে নেন। কিন্তু সেইটা না করে যদি বিদ্বেষ রাখা শুরু করেন, তাহলে মনে রাখিয়েন এই কারণে আপনি জাহান্নামে তো যেতে পারেনি। শুধুমাত্র তাই নয়, দুনিয়ায় থাকতে এই বিদ্বেষ থেকে ধীরে 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 বান্দা মুমিন থেকে মুনাফিক পর্যন্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আর জোরে পড়েন নাউজুবিল্লাহ। আর মুনাফিকের জায়গা কোথায় আমরা সবাই জানি। কাফির, মুশরিক, মুরতাদ, বিদআত, যত ধরনের নাফরমান আছে, নাস্তিক, সবগুলোরে আল্লাহ যে জাহান্নামে দেবে তার চেয়ে আরো ভয়ঙ্কর নিম্নের জাহান্নামে মুনাফিককে নিয়ে ফেলে হবে। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য বিদ্বেষ রাখা যাবে না, আলেমদের প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না। যেই মতবাদের আলেম হোক, আমি বিশ্বাস করি একজন আলেম সে কোরআন হাদিসের ইলম নিয়েই আলেম হয়েছে, তাকে বিদ্বেষ রাখার অনুমতি আল্লাহ তাআলা আমাকে দেয়নি, তাকে বিদ্বেষ করার অনুমতি রাসূল আমাকে দেয়নি, কিতাব আমাকে দেয়নি। যত কিছুই হোক, যদি তার ভুল হয়, তার মতবাদে ভুল হয়, সে যদি কাউকে মিসগাইড করে, আমার সামর্থ্য থাকলে আমি সঠিক গাইড করে দেব। যদি না থাকে ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করব আদবের সাথে, উইথ ডিউ টু রেসপেক্ট। যদি আমার এইটুকু না থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তারে হেদায়েত করো, সংশোধন করে দাও, আমাদেরকে বাঁচাও। পড়ে না আমিন? আর যারা বলে না আমিন। সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখা যায় কোনো একজন ভাই, আপনি একজন আলেমকে পছন্দ করেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আরেকজন আলেমকে আপনি পছন্দ করেন না। ওই ব্যক্তি একটা ভিন্ন মতবাদের কথা বললেই পট করে একজন গিয়ে দিয়ে দেয় গালি, বুলিং চলে, নাফরমানি চলে, কথা কুকথা, হাই হাই আস্তাগফিরুল্লাহ, দুনিয়ার নাফরমানি চলে। তো এই যে এগুলো আপনি চালাচ্ছেন বা কেউ চালাচ্ছে, চালানোর পর যেই আলেম বলল ভিন্ন মতবাদ, তারও ক্ষতি হচ্ছে না? যে আলেমকে সে সমর্থন করে তারও ক্ষতি হচ্ছে না? ক্ষতি হচ্ছে কার? নিজের। কেন? গীবত যখন আপনি যার পক্ষে নিয়ে করেন, গীবত যখন আপনি করবেন, আপনি পানিশমেন্ট খাবেন। বলেন ঠিক কি না? কারণ আপনার হিসাব আপনাকে দিতে হবে। গীবত যখন আপনি করবেন, আপনি পানিশমেন্ট খাবেন। চুগলখড়ি আপনি করবেন, আপনি পানিশমেন্ট খাবেন। মিথ্যা আপনি বলবেন, আপনি পানিশমেন্ট খাবেন। কারো বিরুদ্ধে বিদ্বেষ রাখবেন আপনি অন্যায়ভাবে, আপনি পানিশমেন্ট খাবেন। বিদ্বেষ যদি রাখতে হয়, শুধুমাত্র একজনের বিরুদ্ধে রাখতে হবে, সেটা হলো ইবলিস। যখন ইবলিসের বিরুদ্ধে আপনি বিদ্বেষ রাখবেন, জাহান্নামী হবেন না, বরং এই বিদ্বেষের কারণে বান্দা আল্লাহর ওলি পর্যন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি মুমিন ভাইয়ের বিরুদ্ধে আপনি বিদ্বেষ রাখেন, এই যে ফিলিস্তিনের ক্রাইসিসটা দেখেন, এখন যে ফিলিস্তিন, এখানে যেরকম আমরা ভিন্ন মতের ভাই আছি, ফিলিস্তিনেও তো আছে। সেখানে তো ভিন্ন মাথা, ভিন্ন চিন্তা, ভিন্ন মত, অনেক কিছুই আছে, আছে না? আছে তো। ওইখানে কি ঐক্য নাই? আছে। এখন যদি ওই মুহূর্তে ওইখানে এই ফাটল ধরায়, আলাদা আলাদা চিন্তা করে, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ রাখে, ফিলিস্তিন তো এমনিই চলে যাচ্ছে, এটা তো আরো অনেক আগেই চলে যাইত। এখনো যদি এটা করে, আর কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না। তো এইখান থেকে শিক্ষা নেন আমার ভাই, তারা সবাই ঐক্যবদ্ধ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ইনশাআল্লাহ আমাদের অস্তিত্বের মধ্যেও কেউ হাত দিতে পারবে না। এই জন্য কোনো আলেমের বিরুদ্ধে বিদ্বেষ রাখবেন না। ভিন্ন মতবাদ হলেই শুধুমাত্র ঘৃণা শুরু করবেন না, সমালোচনা শুরু করবেন না, সেটাকে সম্মানের সাথে গ্রহণ করবেন, বোঝার চেষ্টা করবেন। মানেন আর না মানেন, নিজের ব্রেইনে জায়গা দেন না, দিয়ে ভাবেন না।
ভাবার পর বোঝেন না, বুঝতে হবে। আপনি বোঝার পর যেটাই রিয়েকশন দেন ওটা পরের কথা, বাট আগে বোঝেন। বোঝার পর আপনার 1 নম্বর দায়িত্ব হবে তাকওয়া মেনটেন করা। আমার আল্লাহ, আল্লাহর রাসূল এই মুহূর্তে এই বিষয়ে আমি কি করলে খুশি হবে, কি করলে নারাজ হবে। নারাজ করা যাবে না, খুশি যেভাবে হবে সেভাবেই যদি করতে পারেন তাহলে মনে রাখিয়েন আপনার এই চিন্তাধারা, এই ইলম আপনাকে দুনিয়া থেকে নয়, শুধুমাত্র কিয়ামতের মাঠ থেকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আপনার সঙ্গী হয়ে যাবে। আর যারা পড়েন সুবহানাল্লাহ। এটা কিন্তু হাদিস, এটা আমার মুখের কথা না, এটা হাদিস। হাদিস শরীফের মধ্যে এসেছে যেই ইলম তার নিজেকে আলোকিত করে, অপরকেও আলোকিত করতে পারে, সেই ইলম তাকে জান্নাতে নিয়ে তারপর ছাড়ে। সুবহানাল্লাহ বলেন না? আর যারা পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই জন্য আলেম ওলামাদের বিদ্বেষ রাখা যাবে না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করা যাবে না। সম্ভব হলে আদব দেখান, সম্ভব হলে সম্মান দেখিয়ে তাদের সংস্পর্শে থাকেন। আতরের দোকান থেকে আপনি আতর কেনেন আর না কিনেন, আপনি দেখবেন দোকানের সামনে গেলেই ফ্রিতে একটা ঘ্রাণ পাবেন। পাওয়া যায় কি যায় না? একটা পচা গান্দা ডাস্টবিনের পাশে দিয়ে আপনি যান, আপনি চান আর না চান, নাক ঢেকে রাখলে, মুখ ঢেকে রাখলেও আপনি টিস্যু দিয়ে মুখ ডাকছেন, লাভ নাই। আপনি দেখবেন ঘ্রাণ কিছুটা হইলেও আপনার কানে লাগে, গন্ধ লেগে যায়। কেন লাগে? কারণ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আপনি যখন আতরের দোকানে থাকবেন আতরেরই ঘ্রাণ পাবেন। একজন আলেমের সংস্পর্শে যখন আপনি যাবেন, তাকে দিয়ে আপনি লক্ষ কোটি টাকার উপকৃত হন আর না হন, কিন্তু ইলমের উপকার আপনি ঠিকই পাবেন, কিছুটা হলেও আপনি ঠিকই শিখবেন। যদি আপনার এই কথা বিশ্বাস না হয়, আপনি একদিন কাটান, যে কোনো একজন আলেমের সাথে একদিন কাটান, আপনি দেখবেন আগের 1 সপ্তাহের মধ্যে আপনি দিনের যতটা টাচে আসতে পারেন নাই, দিনের যতটা হাই টান আপনার হৃদয়ে তৈরি হয়নি, কোরআনের হাদিসের আলো যতটা আপনি পাননি, জ্ঞান যতটা আপনি পাননি, একদিন একজন আলেমের সাথে আপনি ঘোরেন, থাকেন, কিচ্ছু লাগবে না, শুধু সংস্পর্শে থাকেন, আপনি দেখবেন গত অনেকগুলো দিনের চেয়েও ওই দিনটা আরো বেশি শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর সাথে রহমত তো আছেই। এই জন্য এই জায়গাগুলোতে আমরা যেন সংশোধন হই। দেখেন, যদি আপনি সংশোধন না হন, শেষ জমানা, এমনিতেই আমাদের অস্তিত্ব নিয়ে সমস্যা, এমনিতেই আমাদের অস্তিত্ব সংকটে আছি আমরা, কত বিপদ, কত মুসিবত, দেশে দেশে মার খাচ্ছে, দেশে দেশে সমস্যা। এই জায়গায় আমরা যদি আবারও নিজেরা বিদ্বেষ রাখি, কুন্দলে রাখি, তাহলে আমাদের উপর আল্লাহ তাআলার গজব চলে আসবে। কারণ আমরা অ্যাকচুয়ালি আল্লাহ তাআলার হুকুম মানছি না, আইন মানছি না। সেখানে আমাদেরকে সংশোধন হতে হবে। অন্যের জন্য বিদ্বেষ রাখলে ভিতরে, নিজের ভেতরেই তো এটা চর্চা হয়, তো চর্চা হয়ে এটা নিজের স্বভাবের মধ্যেই তো মিশে। তো নিজের স্বভাবের মধ্যে মিশলে আপনি সবচেয়ে বেশি থাকেন নিজের ফ্যামিলির সাথে। দেখা যাবে স্বভাবে যেটা মিশে যায়, এটা না চাইলেও বের হয়ে যায়। আপনি ফ্যামিলির সাথে থাকার সময় অন্যকে করা বিদ্বেষের প্রভাব আপনার ফ্যামিলির মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, করেন আমিন। প্যারে হাজরিন।